মেয়েটার এত বড় স্পর্ধা, না এত বড় স্পর্ধা। ও আসুক, আসুক এখানে, ঘরে ঢুকুক, তারপর আমি দেখে নিচ্ছি। এটা ঝগড়া করার জায়গা নয়। ও যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হচ্ছে। ও অনেক অন্যায় করছে ওই মেয়েটার পরিবারের সঙ্গে, আর সেই পাপেরই প্রায়শ্চিত্ত হচ্ছে। ড্যাড, প্রায়শ্চিত্ত তো হয়ে গেছে ড্যাড, ইনাফ, অনেক হচ্ছে, আর না। তুমি আরো আমার ভাইটাকে এভাবে কষ্ট দিও না। আচ্ছা, তোমার তো ছেলেও। একটা কথা বলছি মিশু, কিছু মনে করো না। মাঝে মাঝে না আমার খুব সন্দেহ হয় যে রুদ্রিক আদৌ তোমার নিজের ছেলে। ঠিক করে করবো। সম্পর্কগুলোকে গুলিয়ে ফেলো না, লঘুগুরু জ্ঞান হারিয়ে ফেলো না। ঠিক আছে, ইন দ্যাট কেস আই এম সরি, কিন্তু তাহলে এই নয় যে তুমি রুদ্রিককে খারাপ কথা বলতে পারো, ওকে কষ্ট দিতে পারো। এটা তো বোঝো, তুমি ওর বাবা মিশু। বাবা, বাবার কোন কর্তব্য করেছে? সারাক্ষণ ছেলেটাকে অ্যাকিউজ করে গেছে, সারাক্ষণ বলেছে ও মানুষ হতে পারেনি। কোনো সময় ওর পাশে এসে দাঁড়িয়েছে? একবারও বলেছে তোর পাশে আমি আছি, তোর সব ভুল ত্রুটি আমি শুধরে নেব? সেইগুলো শোধরানোর জন্যই তো আমি এসে গেছি। কি শোধরানোর জন্য তুমি এখানে এসে গেছো? কি হলো? চুপ করে আছো কেন? কথা বলো। ওই যে এই ছেলের যা ভুল ত্রুটি সেইগুলো শুধরানোর জন্য আমি এসে গেছি। তিথি, তুমি বোধহয় তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। তোমার পরিবারের সাথে যে অন্যায়টা হচ্ছে তার জন্য আমরা সবাই দুঃখিত। আমরা জানি যে রুদ্রিক একটা অন্যায় করেছে, আমরা তার জন্য সাফার করেছি তিথি। পরিবারের সবাই জানে যে রুদ্রিকের সাথে আমার বিয়ে হওয়ার কথা, এবং পরিবারের সবার আগেনস্টে গিয়ে আমি তোমার বরণ করিয়েছি। তোমার ভাত কাপড়, তোমার দিরাগমন, তোমার ফুলসজ্জা সবটা করিয়েছি পরিবারের সবার আগেনস্টে গিয়ে, সবার মতের বিরুদ্ধে গিয়ে। তুমি এগুলো বলতে পারো না? এক সেকেন্ড, তুমি এগুলো বলতে পারো না তিথি? তুমি কাকে সহ্য? রুদ্রিক কি ত্রুটি আছে ওর মধ্যে? শুনি, বলো। আরে আরে আরে, ওর সঙ্গে কথা বলে কি লাভ? হ্যাঁ, ওর ত্রুটি কি বোঝে? ওর ক্যারেক্টারের কি আছে? প্লিজ আমার ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলবেন না। এক সেকেন্ড, তুমি কি শোধরাবে সেটা আমার জানা দরকার, বলো। কি শুধরাবো জানতে চাইছেন? তাহলে বলি। হ্যাঁ, তার কোনো প্রয়োজন নেই। কেকা বৌদি, বলতে দাও না ওকে, শুনি ও কি বলতে চাইছে। আপনাদের ছেলেটি মানুষ হয়নি, মানুষ করতে পারেননি। ওনার প্রথম ভুল হচ্ছে যে উনি ওই লোকটিকে পিষে দিয়ে চলে গেছিলেন মদ্যপ অবস্থায়, অথচ এক মুহূর্তের জন্য দাঁড়াননি। ওই লোকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেননি, কোনো চিকিৎসার ব্যবস্থা করেননি। গাড়িটা থামান। তারপর আমি যখন সাক্ষী দিই তখন উনি আমার ওপর চড়া হন। কিসের এত অহংকার? হ্যাঁ, সবটাই কি ক্ষমতার বহিঃপ্রকাশ? কি মনে করেন আপনারা আপনাদের অনেক ক্ষমতা আছে? আপনাদের বাড়ির ছেলে রবি ঠাকুর ছাড়া কারোর নামই জানেন না। দ্বিজেন্দ্রলাল রায়ের নাম জানেন না, অতুল প্রসাদ সেনের নাম জানেন না, মীরা শোনেননি, বনলতা সেন শোনেননি,
বাঙালির কোনো কালচারই ওনার মধ্যে নেই। পুরোপুরি একটা দোআঁশলা জীব তৈরি হয়েছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ দিদি, ভদ্রভাবে কথা বলো। কি সব? আর একটাও কথা বলার আগে বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও বাড়ি থেকে, গেট আউট। ও থাকবে এখানে। কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ও এখানে থাকবে? হ্যাঁ থাকবে, নইলে কোথায় যাবে? ওকে ফুটপাতে থাকবে? আর ও যখন বাড়িতে ফিরে যাবে, ওর মা যখন দেখবে, তখন ওর মাকে কি উত্তর দেবে? যে পুরোটা নাটক ছিল, প্রহসন ছিল, এই নন্দন ব্যানার্জি মিথ্যেবাদী, তার ছেলের সঙ্গে ওর বিয়ে হয়নি। আর এটা জানার পর ওই মহিলার মনের অবস্থা কি হবে বলো তো? উনি কি বাঁচবেন? না, উনি মারা যাবেন। তার দায়িত্ব আমি নিতে পারি না। দায়িত্ব নিতে হবে, নিতেই হবে তো। না না, ওসব দায়িত্ব নেওয়া যাবে না। কেন যাবে না? কেন নেওয়া যাবে না? নেওয়া যাবে না কারণ দিস ইজ এনাফ, এনাফ। আমরা কোনো দায়িত্ব নিতে পারবো না। এই চলে যাও, চলে যাও, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। আমি চলে যাব, কিন্তু আমি চলে যাবার পর আমার মায়ের যদি কিছু হয়, তার জন্য দায়ী থাকবেন আপনারা। আর তখন কিন্তু আমি আবার কোর্টে গিয়ে দাঁড়াবো, মহামান্য আদালতে যাব, আমি থানায় যাব, সেই বস্তিবাসীর কাছে যাব যে আপনাদের ছেলের জন্য পঙ্গু হয়ে গেছে। আমি আপনাদের বাড়ির ছেলেকে শাস্তি দেব, আর যদি আমি ওনাকে শুধরোতে না পারি, তাহলে ওনাকে শুধরোবে আইন। অপশন দিলাম আপনাদের কাছে। 1, ওনাকে আইন শুধরোবে, আইনিভাবে জেলখানায় নিয়ে গিয়ে। আর 2, আমি শুধরোবো এই বাড়িতে নকল বউ সেজে। কোনটা আপনারা পছন্দ করবেন সেটা আপনারা বেছে নিন। তিথি, তুমি কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছ। তুমি আমাদের সবাইকে ব্ল্যাকমেল করছো। হ্যাঁ, ব্ল্যাকমেলই করছি, তার থেকে বেশি কিছু নয়। আপনাদের ছেলেকে প্রায়শ্চিত্ত করতে হবে। আমার মায়ের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে, আমার জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। আমার মনে হচ্ছে এই বিয়েটা ভেঙে যাওয়া দরকার। না প্লিজ, বিয়েটা ভেঙে দিও না প্লিজ। জিদ্দা, এরকম বলবেন না। বিয়ে ভাঙবেন কেন? তাছাড়া কি আমার বোনের এই বাড়িতে পজিশন নাকি? বাড়ির হবু পুত্রবধূ, ওর সঙ্গে রুদ্রিকের বিয়ের ডেট ঠিক হয়ে গেছে, নিমন্ত্রণ পত্রও শুরু হয়ে গেছে। ও, আর এই মেয়েটা? এই মেয়েটার একটাই কাজ, ওর মায়ের মৃত্যুর জন্য অপেক্ষা করা। যেদিন ওর মা মরবে, সেদিন শুধু ওর মায়ের নয়, আমাদের গোটা পরিবারের জ্বালা জুড়বে।